হযরত ছেলে মেয়েদের বাচ্চাদের আকিকার ব্যাপারে কি বলবেন? খানা পিনা করা জায়েজ কি না জায়েজ? তার কারণে বিরাদর ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাহাবার দলে রেখেছেন, সুন্নি দলে। তাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মিলে হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, নারে খাজা। আলহামদুলিল্লাহ। এনার্জি ভালো আছে জি। আল্লাহ ওয়ালাদের মহব্বত আছে না, তো ঈমানে তাজগিও আছে জি। যতদিন আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকবে ঈমানের ব্যাটারি একবারে হাই ভোল্টেজ চার্জ থাকবে জি। তাহলে কি বুঝা গেল বিরাদর ইসলাম? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো, এটা সাহাবা থেকে প্রমাণিত ইসালে সওয়াব করা। আমরা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই চল্লিশা বলা হয়, বছরে করি তাই বার্ষিক বলা হয়। নাম চেঞ্জ হয়ে গেলে কোনো কর্ম হারাম হয় না। নাম চেঞ্জ হয়ে গেলে কোনো কর্ম হারাম হয় না। নচেত দারুল উলুম দেওবান এই নামে কোনো মাদ্রাসা ছিল না, যদি হারাম হয় তো দেওবান মাদ্রাসা হারাম নাকি? বাংলাদেশের কাজ্জাব বিন ইউসুফের মাদ্রাসা আছে জামিয়া সালাফিয়া, এই নামে মাদ্রাসা না সাহাবার যুগে ছিল, না তাবির যুগে ছিল, না তাবে তাবির যুগে ছিল। আজ থেকে 100 বছর পূর্বে জামিয়া সালাফিয়া নামে কোনো মাদ্রাসা ছিল না। তো হারাম যদি হয় আহলে হাদিসদের মাদ্রাসা হারাম। তো আগে তোমাদের মাদ্রাসায় আগুন লাগাও, আর লাগিয়ে দেওয়া উচিত, ওখান থেকে বেঈমান জন্ম নেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা সাজানো উচিত, এখান থেকে আহলে বাইতের গোলাম জন্ম নেয়। বলেন সুবহানাল্লাহ। বেশক হক है। এবার চলে আসেন বিরাদর ইসলাম আকিকা। আকিকাতে মানুষজনকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? আগে খাওয়া দাওয়ার ফজিলতে দুটো হাদিস শুনেলেন, 3টি হাদিস। নবী পাক বলছেন তুমি যেটা নিজেই খাবে ওটাও তোমার জন্য সদকা। মাসলান উদাহরণ, আপনি একটা ভালো খাবার তৈরি করে নিজে খেলেন, দোয়া করছেন আল্লাহ আমি যা খেলাম এর সওয়াব আমার পিতামাতাকে দিয়ে দাও। আপনি নিজে খেলেন, এটাও সওয়াব, এই সওয়াব আপনার পিতামাতার কবরে চলে যাবে। তাই গরিবকে খাওয়ানো যায়, ধনীকে খাওয়া দাওয়া করানো যায়। এবার শুনেন বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, কিতাবুল ঈমান, প্রথম অধ্যায়, হাদিস নাম্বার 12। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর আমার নবীর আরেকটি হাদিস কি? একজন কওমে বনি ইসরাইলের ব্যক্তি একটা কুকুরকে 1 বালতি পানি তুলে খাওয়ালছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। বুখারীর 12 নম্বর হাদিস, এমন কি যে কুকুরকে খাওয়ালো জান্নাত পাওয়া যায়, নেকি পাওয়া যায়। আচ্ছা বলেন তো বাবা, এখন আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে যখন মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ, তো আমরা মানুষকে খাওয়ালে নেকি পাবো না গুনাহ পাবো? জোরে বলেন জি। এবার কিছু মৌলবি যারা বলে যে মানুষের নামে খাওয়া দাওয়া করা যাবে না, এর নজরে ওদের মাননেওয়ালারা মানুষই লয়। কারণ নবী পাক বলেছেন মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ, আর এই মৌলবি বলছে মানুষকে খাওয়া দাওয়া করানো নেকি না, মানে ওর নজরে ওদের ভক্তরা মানুষই নাই। তাই যে আপনাকে মানুষই মনে করেন ওই মৌলবিকে ডাইরেক্ট 3 তালাক দেন, ডাইরেক্ট তালাকে মুকাল্লাসা দিয়ে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে এসো। এই দলটাই হচ্ছে জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত গওস পাকের নামে 11 শরীফ করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কারণ খাওয়া দাওয়া করানো উত্তম ইবাদতের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহররমের মাস আসলে ইমাম হুসেনের নামে খাওয়া দাওয়া করায়, 12ই রবিউল আউয়াল আছে নবী মুস্তাফার নামে খাওয়া দাওয়া করাও, 6টি রজব আছে গরিব নওয়াজের নামে খাওয়া দাওয়া করায়। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নবীর নামে, আহলে বাইতের নামে, আল্লাহর ওলিদের নামে, নিজের পিতামাতার নামে মানুষকে খাওয়া দাওয়া করায়। কারণ মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম ইবাদতের কাজ, আমার নবী গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে খাওয়ান। এইবার থাকলো কথা আকিকার সময় খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? কোন ব্যক্তি নিজের ছেলের আকিকা দিল, ওই আকিকার মাংস যদি মনে করে আমি রান্না করে পাড়া প্রতিবেশী সবাইকে খাইয়ে দেবো, জায়েজ আছে, সমস্যা হবে না। তাই আকিকা দিয়ে খাওয়া দাওয়া করে দিলে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আকিকার টাইমে বা আকিকা করার পর যদি বাচ্চার মুসলমানি দেওয়া হয়, যাকে আমরা খাতনা বলি, এই খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? বর্ধমানের গোপাল ভাড়া বলছেন নুনো কাটা খাওয়া। জি,
এত মানে নোংরা ভাষা ব্যবহার করছে আমি বলতে পারছি না। আর আগে দুই এক জায়গাতে বলে দিয়েছে বাপ বাটার দুটারি কেটে কুকুরকে খাইয়ে দিতে হবে, বুঝছেন? এ বলছে যে যারা খাতনার খাওয়া দাওয়া করে, যে বাচ্চার চামড়া কাটে ওই চামড়াটা টেস্ট বেড়ে যাবে। তাহলে বলেন তো বাবা, টেস্ট বেড়ে যাবে এ কি করে জানলো? এর মানে এই ছোড়া খেয়েছে। হ্যাঁ, এই জন্য মানুষ হয়ে নাই, বিলেতি কুত্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? এ খেয়েছে, টেস্ট ভালো লেগেছে, তো তুই খা। তোদের নসিবে কাওয়ার গোশ, মন্দিরের প্রসাদ, তোদের নসিবে উটের পেশাব, আর সুন্নিদের নসিবে নুরানি নবীর সুন্নাতে হালুয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তো ভাগ্যের ব্যাপার। বেশক হক। যারা এদের কথা শুনে হালুয়া রুটি করা বন্ধ করে দেয়, এদের কর্তব্য এরা যেন মুরগির গু খায়। কারণ এদের ফাতোয়া হাদিয়াতুল মাহাদিতে লেখা আছে, এদের ফাতোয়া আহলে হাদিসদের ফাতোয়া হলো কি ফাতোয়া? এদের ফাতোয়া হলো যত রকম জানোয়ারের মাংস খাওয়া যায় এই সমস্ত জানোয়ারের মুতো পাক, গুও পাক। নাউযুবিল্লাহি মিন যালিক। জি, এর কারণে কলকাতার ভেড়া বলছে কাউকে যদি জন্ডিস হয়ে যায় এক গ্লাস উটের পেশাব পান করেন ভালো হয়ে যাবে। এ বেটাকে জন্ডিস হয়েছে, একজন জলঙ্গের মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছে, কোথায় আছেন? বলছে হসপিটালে। কেন? বলছে জন্ডিস হয়েছে। তো হসপিটালে কি করছেন? আপনি তো বলেছেন জন্ডিস হলে এক গ্লাস উটের পেশাব খান ভালো হয়ে যাবে। তো আপনাদের দিকে উট না থাকলে বলেন মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিচ্ছি। তো বলছে আমাদের জন্য না, আমাদের ভক্তদেরকে খাওয়াবো। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদর ইসলাম, মুসলমানের খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? দেখে এই যে বলেছে না আপনার এই ইয়াসিন যে বলেছে যে মুসলমানের খাওয়া দাওয়া করা ইসলামের নাই, চলবে না, আসলে এরা মুসলমানই না, মানে ইসলামের মধ্যে তো এরা নাই, তো ইসলামে খুঁজে পাবে কিভাবে? কিন্তু ওর বাপ শাওকাতকে জিজ্ঞাসা করেন, এরা হলো দেওবন্দি জামাতের লোক। আর দারুল উলুম দেওবন্দের সবচাইতে বিখ্যাত ফাতোয়ার কিতাব হচ্ছে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ। এই ফাতোয়াটা সারা পৃথিবীতে যত দেওবন্দি আছে সবাই মানে। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের 16তম খণ্ড, 18 খণ্ডে বিভক্ত, আমি কিনেছি। 16তম খণ্ডের মধ্যে লেখা আছে যে বাচ্চার খাতনা দেওয়ার সময় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো দুরুস্ত হে, সঠিক বলেন সুবহানাল্লাহ। দুরুস্ত, বেশক বেশক সঠিক। এ বেটা এমনিতে ও কাটা খাবার বলে দিয়েছে, ওর বাপের কিতাব পড়েনি। তাহলে খাতনার খাওয়া দাওয়া করাকে জায়েজ বললে যদি উমুক কাটা খাবার হয়, তাহলে দেওবন্দ মাদ্রাসারা কি ওই চামড়া কাটা খায়? ওর ফতোয়া অনুযায়ী না, কি বলেন? আরেকটা শুনেন, এই যে কলকাতার ভেড়া বলেছে যে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হারাম, এই আবার আহলে হাদিস শয়তান। এদের বড় বাপ, ওর নাম হচ্ছে ইবনে তাহমিয়া, কলকাতার ভেড়ার বাপ। ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে যে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বাপ বলছে যায়, আর কলকাতার ভাড়া আপনার ভেড়া বলছেন না যায়। তাহলে বাপ হারামজাদা না বেটা হারামজাদা? আপনারা চিন্তা করেন, দুটার মধ্যে একটা তো ভুল হবে। জি, ইবনে তাহমিয়া বলছে যায়, আর কলকাতার এই গাধা বলছেন না যায়, হারাম বলছে ডাইরেক্ট। তাহলে ওর বাপ হারামকে হালাল বলেছে, আর শরীয়ত বলছে মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন। কোন ব্যক্তি যদি কোনো হালাল জিনিসকে জেনে শুনে হারাম বলে, ওই ব্যক্তি কিন্তু কাফির হয়ে যায়। তাহলে তাদের ফাতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুসলমান না কাফির? জি, তো ওদের ফাতোয়াতে ওদের বাপ কাফির হয়ে গেল, জাহান্নামে চলে গেল। তাহলে এদের বাপ কবরে খবর পেলে কি বলবে? যে এইরকম হারামজাদা বেটা ছাড়ার চাইতে যদি সুন্নি বেটা ছাড়তাম তো জাহান্নামে যেতে হতো না, জান্নাতে যাওয়ার দোয়া করতো। বুঝতে পারছেন কথা আমার? এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, আর দু একটা দলিল নিয়ে এলেন। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নিজের সন্তানের খাতনা করার আদেশ দিতেন, তো তিনার নামে খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করাতেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারো মাযহাবের ইমাম, বিশ্ববিখ্যাত কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর কাহিরার ছাপ। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা তিনার মাযহাব, তিনি বলছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম মালিক বলছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম শাফি বলছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারো মাযহাবের
ইমাম, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 6 লক্ষ হাদিসের হাফিজ। বড় বড় ফোকাহা বলছে যায়, আর আপনার বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছেন না যায়। তাহলে পোল্ট্রি মুরগি বেশি দিন চলবে? এতে একটু রোদ্র হলেই সালাম মরে যাবে নাকি বলে, এ মাল বেশি দিন চলবে না। তাই বিরাদের ইসলাম, চার মাযহাবের ইমাম বলেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। দেওবন্দি জামাতের সবচাইতে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের ছাপ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো জায়েজ আছে। আহলে হাদিসদের কিতাব, আহলে হাদিসদের ইমাম ইবনে তাহমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারা মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জগৎ বিখ্যাত ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এতগুলো ইমাম বলছে জায়েজ, আর এ গাধা। এই জন্য আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, নিজের মাদ্রাসায় কায়দা পড়ায়, বর্ধমানের জুলহাটা কোরআন নাজেরা পড়ায়, আর স্টেজে ডায়লগ দেয় মনে হচ্ছে মুফতি আজম, পেশাব করে পানি লাওয়ার তরিকা জানে না। বুঝতে পারছেন বাবা? আর কলকাতার ভেড়া তো মিস্ত্রিগিরি করতে করতে এই 2 পাতা বাংলা পড়ে উল্টা পুল্টা বলতে লেগেছে। আর যে আহলে হাদিসদের মধ্যে উল্টা পুল্টা বলবে ওই ওদের বড় বক্তা। সুজা বললে কোনোদিন বক্তা হবেন না, বক্তা হওয়ার জন্য উল্টা বলতে হবে। বুঝতে পারছেন? তার কারণে বিরাদ ইসলাম, বলেন তো ইমামদের ফতোয়া মানবো না সাহাবার ফতোয়া মানবো না এদের ফতোয়া মানবো? জোরে বলেন। সমস্ত ইমাম বলছে যাই, সাহাবারা বলছে যাই, আর এরা বলছে না যাই, তাহলে এরা সাহাবার দিন প্রচার করছে না ইহুদির? এই জোরে বলেন। ইসলামকে নষ্ট করছে, তাই এদেরকে টাকা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বক্তব্য করানো শরীয়তের নাজায়েজ রয়েছে, এদেরকে সমর্থন করা নাজায়েজ রয়েছে। যে সাহাবার বিপক্ষে ফতোয়া দেয়, ইমাম মুজতাহিদিনদের বিপক্ষে ফতোয়া দেয়, তাদের বক্তব্য শুনলে জাতি জাহান্নামে যাবে। তাই আপনাকে বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদের। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। আমাদের দেশে আপনারা কত রাকাত তারাবি পড়েছেন? জোরে বলেন। কেউ 8 রাকাত পড়ে আপনাদের দিকে? নাই। আল্লাহ করুক না হোক, ফিতনা আসতে পারে, বলবে তারাবির নামাজ 8 রাকাত। আচ্ছা বলেন তো বাবা, তারাবির নামাজ যদি 8 রাকাত হতো, আমরা মৌলবীরা বোকা 20 রাকাত পড়াতাম, তাড়াতাড়ি পড়িয়ে বাড়ি না, কি বলেন? একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আর কয়েকটা মাসআলা আলোচনা করে দিই। একটি কথা মনে রাখবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বর্তমানে যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। এই জামাত ব্যতীত যত মত আছে আপনাকে কৌশলে বাহানাতে নামাজ দেখিয়ে রোজা দেখিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তার কারণে আমাদেরকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের দামান ধরে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে একটা মাসলা আগে ক্লিয়ার করে দিই। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগাই কি লাগাই না? এই জোরে বলেন। কিন্তু কিছু লোক কিন্তু এটাকে খারাপ বলে, বিদআত বলে, কিছু লোক নাজায়েজ বলে, কিছু লোক আবার বলে কুকুর ডাকে, বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে বলি যে এই কাজটা করার ফজিলত কত। আগে একটি হাদিস শুনেন, যে হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের। 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটির মান হচ্ছে হাসান। হাদিসটি কি একটু লক্ষ্য করে শুনবেন। সাইয়্যিদিনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত
আল্লাহর নাফরমানি করেছিল। কত বছর? কথা বলেন। 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করার পর ওই ব্যক্তি কিন্তু মারা গিয়েছে। এত বড় গুনহগার ছিল, তার সমাজের লোক তাকে ঘৃণা করত, খুব মহা পাপী ব্যক্তি বলে জানতো। ওই ব্যক্তি যখন মারা গেল, তার মাননেওয়ালা মুসা নবীর উম্মতেরা যারা পরহেজগার, নামাজি, মুত্তাকি, তিনারা তার লাশকে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে গিয়ে ফেলে দিল। ফেলার পর কেন ফেললো? তিনাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহর ইবাদত করেনি, আল্লাহর 200 বছর নাফরমানি করেছে, বড়ই পাপী। এই পাপীকে আমাদের ভালো কবরস্থানে দাফন করে আমাদের কবরস্থানকে নাপাক করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হচ্ছে। আল্লাহ বলছেন, মুসা, তোমার যেই উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলে দিয়েছে, তুমি যাও উঠিয়ে নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে কাফন দাফন করো, কাফন দাফন করে মুসলমানদের কবরস্থানে দাফন করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার সেই বান্দা তোমার কোনো ইবাদত করেনি, 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে, যার কারণে তার গুনাহকে লক্ষ্য করে আমার উম্মতের পরহেজগারেরা তার লাশকে ক্যাচড়াতে ফেলে দিয়েছে। আল্লাহ, যদি এখন আমরা তার জানাজার নামাজ পড়ি, তাকে যদি গোসল দিই, তার কাফন পরিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করি, তাহলে আমাকে প্রশ্ন করবে এমন একজন নিকৃষ্ট ব্যক্তি, পাপী ব্যক্তির গোসল, কাফন, দাফন আপনি কেন করছেন? তো আমার কি উত্তর হবে? আল্লাহ বলেছিলেন, মুসা, আমি যা জানি তোমরা জানো না। হক হ্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বলছেন, মুসা শুনো, আমার সেই বান্দা 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি। 200 বছর পর্যন্ত আমার কোনো ইবাদত করেনি, আমি আল্লাহ জানি। কিন্তু মুসা, আমার সেই বান্দার মধ্যে এমন একটি আমল ছিল, আমি আল্লাহ সেই আমলটিকে মহব্বত করে তার 200 বছরের নাফরমানিকে ক্ষমা করে দিয়েছি, তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এমন কোন আমল আছে যাকে তুমি ভালোবেসে তার 200 বছরের গুনাহ maaf করেছো? আল্লাহ বলছেন, মুসা, আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীতকে আমার সেই বান্দা পাঠ করত, ওই তাওরীতের মধ্যে যখনই আমার হাবিবের নাম মুহাম্মদ নামটি আসতো, আল্লাহ বলছেন জাফারা ইবহামিয়া, নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুল চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনিহি, নিজের দুই চোখে মাসা করত। আল্লাহ বলছেন, মুসা, আমার নবীর নাম মুহাম্মদকে চুমন দিয়ে চোখে লাগার কাজটি আমি আল্লাহকে এত ভালো লেগেছে, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, पंजतान पाक का दामन, मसलके आला हजरत। আমি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। এই বাঙালির মুসলমান, পশ্চিম মেদিনীপুরের মুসলমান নিজের অন্তরে হাত রেখে আল্লাহ বিবেক সবাইকে দিয়েছেন। একটু চিন্তা করে বলেন, যদি মুসা আলাইহিস সালামের উম্মত 200 বছর পাপ করে, 200 বছর নাফরমানি করে, 200 বছর গুনাহ করে নবীর নাম চুমন দিয়ে চোখে লাগার কারণে জান্নাত চলে যায়, নবীর কলমা পড়নে वाला সুন্নি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর নাম চুমন দিয়ে চোখে যখন লাগাবে, 200 বছর না, আমাদের অল্প জীবনের গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দান করতে পারে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক হ্যায়। তার কারণে বিরাদর ইসলাম আরেকটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করি, যে হাদিসটিকে মুসনাদুল ফিরদাউসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসকে ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল আযান দিচ্ছেন। একটু লক্ষ্য করবে, শুনবেন বাবা, নবীর নাম চুমন দিয়ে চোখে লাগালে ফায়দা কি পাওয়া যাবে, লাভ কি পাওয়া যাবে? মুসা নবীর উম্মত লাভ পেয়েছে, 200 বছরের গুনাহ ক্ষমা করিয়ে নবীর নাম
নাম চুমুন দেওয়ার বরকতে জান্নাতে চলে গেছেন। এখন আমার নবীর প্রিয় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল আযান দিচ্ছেন, তিনি যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার আপনার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন, দ্বিতীয়বার বলছেন, দ্বিতীয়বার চুমুন দিয়ে চোখে মাসা করছেন, আর একটি দোয়া পাঠ করছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার নাম চুমুন দিলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী দেখছেন আবু বকর সিদ্দিক আমার নাম চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। আজান যখন শেষ হয়েছেন, নবী পাক বলছেন আবু বকর, তুমি আমার যে নামকে চুমুন দিয়ে চোখে লাগিয়েছো সবাইকে বলে দাও কিয়ামত পর্যন্ত তোমার মতন আমার নামকে শুনে যারা চুমুন দিয়ে চোখে লাগাবে, আমি মুস্তাফার শাফাত কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ হালাল করে দিবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে ইমাম মোল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখছেন, এই হাদিসকে উল্লেখ করে বলছেন, এই হাদিসের সনদ যেহেতু আবু বকর থেকে প্রমাণিত, তার কারণে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো আমলটি প্রমাণিত, তার কারণে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখতেছেন, নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব কাজ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে লিখছেন, নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিয়ুতির লেখা তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের আপনার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পবিত্র কুরআন 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 তাফসীরে আপনার তাশরিতে হাসিয়ার মধ্যে মুহসি বলছেন, নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব পর্যায়ের আমল। তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে বিশ্ববিখ্যাত ফকিহ বলছেন, নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব পর্যায়ের আমল। একটা না দুটা না, বিজ্ঞ ইমাম ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজাম বলেছেন, যারা নবীর নাম শুনবে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো বাবা, এতগুলো ইমাম বলছেন মুস্তাহাব নেকির কাজ, অনেক ঠান্ডা আছে একটু গরম, নেকির কাজ সওয়াবের কাজ, আর আজকের গাঁজাখোর মৌলবি বলছেন কলকাতার ভেড়া তো মুখটাকে বিলেতি কুত্তার মতন বানাচ্ছে, বলছি জানাবি ইসলাম মালিক, তো তুই না যাইস বলবি তো বলে দে মুখটাকে হুলমানের মতন বানানো দরকার কি না, কি বলে ইয়া নবী সালাম আলাইকুম খুঁজে পাই। চিন্তা করেন এরা মৌলবি না গাধা? আমি তো গাধা মনে করি। এ বলছে আমার কাছে কায়াম করা হারাম, তো আমার কাছে তোমার জন্ম হারাম মানবে? তো তুমি যেমন আমারটা মানবে না, তোমারটা বের কোন পাগল লোক মানবে? যে তোমার মতন পেটলা গাধা বোকা লোক আছে, যার ব্রেন ভুটিতে আছে মাথায় নাই, ওই মানবে না? কি বলেন বাবা? এ বলছে বুখারী শরীফের হাদিস, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, কিন্তু হাদিস বুখারীতে নাই বাবা। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফে, মানে পড়বে তেমনি তো পাবে। হ্যাঁ, ওয়াকে কেউ বলেছে বুখারীতে আছে, ও দাজ্জাল কানার মতন বলে দিয়েছে বুখারীতে আছে, মানে পড়ে বক্তব্য দিবে তেমনি তো পাবে। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, হাদা হাদিস মুনকার। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি সহিও না, হাদিসটি হাসানও না, হাদিসটি যঈফও না, হাদিসটি মুনকার। এ বেটা বলবে সহি হাদিসের দলিল লাগবে, আর ও নিজের দলিল দিচ্ছে মুনকার হাদিস দিয়ে। কত বড় দাজ্জাল কানা, চিন্তা করছেন? কিন্তু নবী পাকের সহি হাদিস শুনিয়ে দেব, কথা বলেন, শুনিয়ে দেব জি। 1000 বছর পূর্বের কিতাব শারফে মুস্তাফার মধ্যে হাদিস, ইমাম জুরজানি তারিখে জুরজানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? মালকুল মউত, নামটা শুনেছেন জি?
মানুষ দোয়া করে আল্লাহ সবার সাথে সাক্ষাৎ করিয়ে যেন ইসরাইল আলাইহিস সালাম যেন না আসে, বলে কি বলেন? সবার সঙ্গে সাক্ষাৎ হলে আপনি থাকবেন, আর ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর এই ফেরেশতার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। ইনি আসেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাবটি কি? শরফে মুস্তাফা, সৌদি আরব থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে হাদিস, তারিখে জুরজানের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। হাদিসটি কি? মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদেশে আপনার নিকটে এসেছি। আল্লাহ বলেছেন, ইসরাইল যাও আমার নবীর আত্মা কবজ করে এসো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও বলেছেন, যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করিও, অনুমতি যদি না দেয় ফিরে চলে আসিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত। আর মালকুল মউত কিন্তু এইবার মানে ভুল করেননি। এর আগে মুসা নবীর কাছে এসে বলছেন, আপনার আত্মা কবজ করতে চাই, পাড়াস করে একটা চক। মুসলিম শরীফের হাদিস, ওনার চোখ বেরিয়ে চলে আসলো। এরা বলছেন নবীর রক্ত বের হলো তো নূর কেনে, তো ইসরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে গেল তো নূর কেনে? জি, তে কুদরতি খেল তোমার মতন গাধা বুঝতে পারবে না, এ কুদরতি খেল হুসেইনি মুসলমান বুঝতে পারবে। হুসেইনি মুসলমান, করে বলেন না হুসেইনি মুসলমান। যার শরীরে ইয়াজিদের রক্ত আছে, যার বাপ দাদা ইয়াজিদের গুণগান গায়, তারা বুঝতে পারবে না। মুহররম আসলে যাদের এলাকায় হুসেনের নামে খিচড়ি রান্না হয়, হুসেনের মাহফিল হয়, তারাই বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক হক है ইয়া হুসেন, জোরে বলুন ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। এইবার বিরাদর ইসলাম, মালকুল মউত বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার আত্মা কবজ করা হবে, যদি অনুমতি না দেন কবজ করব না। এমনি সমাতে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন। জিবরিল আলাইহিস সালাম অবতরণ করার পর কি বলছেন একটু লক্ষ্য করে বলবেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল আগের নাম পরে সালাম, ভুল হয়ে গেল। আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী যেটাকে সমর্থন করে দিলেন, একটা ডাবচোর কি ওর বাপ মা সবাই যদি ডাবচোর করে তো নাজেজ হবে না, জায়েজ হবে। বুঝতে পারছেন? আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম, জিবরিল আমিন বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দিলেন। আমার নবী উত্তর করে কিয়ামত পর্যন্ত হালাল করে দিলেন। কিয়ামতের সকাল পর্যন্ত যারা আগে ইয়া নবী বলবে পরে সালাম বলবে, আমার উপরে সালাম হয়ে যাবে। যারা আগে ইয়া রাসূল বলে পরে সালাম করবে, আমি নবীর দরবারে সালাম চলে আসবে। যারা ইয়া হাবিব সালামু আলাইকা পাঠ করবে, তার সালাম আল্লাহর ফেরেশতারা আমার দরবারে পৌঁছে দিবে। নবী মুস্তাফা উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা নবীর হাদিস সম্মত জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দেওবন্দি ওয়াহাবিদের বাড়ির তৈরি করা ফতোয়া। ওদের বাপের ফতোয়া না জায়েজ, নবী মুস্তাফার ফতোয়া জায়েজ। কার ফতোয়া মানবেন? জোরে বলেন। নিজের বাড়িতে ফতোয়ার ফ্যাক্টরি তৈরি করেছে, মনে হচ্ছে শরীয়ত ওর বাপের, মনে হচ্ছে শরীয়তটা ওর বাবার। শুনেন, নবীর হাদিস তো দিলাম, এইবার 1150 বছর পূর্বের কিতাব দালাইলুন নবুয়াত, হাদিসের কিতাব, লেখকের নাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসেরও ইমাম, আকীদারও ইমাম। ইমাম বাইহাকি এই দালাইলুন নবুয়াতের 5 খণ্ডের মধ্যে একটি বিশুদ্ধ হাদিস নিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম হাজার কিতাবের মধ্যে আছে, সাহাবী এসে ইয়া মুহাম্মদ বললেন, সালাম দিলেন। ইয়া হাবিবাল্লাহ বললেন, সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ বললেন, সালাম দিলেন। ইয়া নবী আল্লাহি বললেন, সালাম দিলেন। আগের নাম নিয়ে পরে সালাম নবীর হাদিস অনুযায়ী যায়, আর আগে ইয়া নবী বলে পরে সালাম করা বিদআত। এটা ওয়াহাবিদের বানানো শরীয়ত। এই জমিনের মাটিতে যারা বানানো শরীয়ত ফলো করবে তারা জাহান্নামে যাবে, যারা নবীর শরীয়ত ফলো করবে তারা জান্নাতে যাবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে 1000 বছর পূর্বের ইমাম কি ফতোয়া দিয়েছেন বাবা, একটু লক্ষ্য করেন। 1000 বছর পূর্বের ইমাম সবাই তো মানবে না, কি বলেন? বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখতেছেন, কি লিখছেন? উনি বলছেন আমরা যে নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইমাম সামারকান্দি বলছেন আমরা যে নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত এর মানে একটা কথা ইয়াদ হয়ে গেল, এই ফরজ নামাজে যে আকামত পেশ করা হয় কোন সময় মুসল্লিদের বা মুক্তাদিদের দাঁড়ানো উচিত? জি, তো ইমাম সামারকান্দি কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অতি নিকটবর্তী নবীর জামানার হযরত ইমাম সামারকান্দি বলছেন নামাজে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাজ্জাল কানা নামাজের মধ্যে বলে না ইয়া নবী, আইয়ুহান নবী মানি তো ইয়া নবী। তাহলে যেটা নামাজের ভিতরে যায় বাইরে নাজেজ হয়, তাহলে শাওকাতুল হাওয়ার বাড়িতে থাকলে ইয়াসিনের বাপ আর বাইরে চলে গেলে খালু, নাকি বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তার কারণে বাবা আমি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে দেওবন্দ মাদ্রাসার আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, যাতে দেওবন্দীদের 35 জন মৌলবীর সিগনেচার আছে, সেই কিতাবের মধ্যে লিখেছেন যে নবী পাকের কিয়ামকে অস্বীকার করা ভুল, কারণ অসংখ্য ইমামগণ নবী পাকের আজমতের খাতিরে, জালালিয়াতের খাতিরে, শান ও শওকতের খাতিরে এই কিয়াম করাকে মুস্তাহাসান অতি উত্তম কাজ বলেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনার বাপের ফতোয়া তো মেনে না, একটা না দুটো না, তোমাদের 35টা বাপ, একটা হলে না যেখানে সেখানে পাঠিয়ে দিতে, 35টাকে অস্বীকার করে দিচ্ছ মানে তো টাটকা হারামজাদা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। কুরআন হাদিস যেই দিকে আমরা সুন্নি মুসলমান সেদিকে জোরে বলেন, হাদিস দ্বারা ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যায়, আমরা কিয়ামত পর্যন্ত পাঠ করব, যারা করবে তারা জান্নাতে যাবে, যারা হারাম বলবে জাহান্নামে যাবে, ও জাহান্নামে গেলে আমার বাপের কি? আপনা কাম বানতা জঙ্গল মে যায় জানতা না, কি বলেন বাবা? এবার আরেকটা মাসলা, মাওলানা মেহবুব আলম সাহেব ইনি একজন খুব ভালো বক্তা। একটা মাসআলা হচ্ছে নামাজে কোন সময় দাঁড়াবো। আচ্ছা বলেন তো বাবা, আমরা কোন মাযহাবের লোক? হানাফি না? একবার দুরূদ শরীফ পড়েন, আমি পানি খেয়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাক শুনেন ব্রাদার ইসলাম, আমরা হচ্ছে হানাফি মাযহাবের লোক, তাই না? ইমামে আজম আবু হানিফার আমরা মাযহাবকে মানি, তাই আমরা হানাফি। বুঝতে পারছেন তো? হ্যাঁ হুঁ বলেন, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ। ইমামে আজম আবু হানিফার ছাত্র, লক্ষ্য করে শুনবেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার এবং ইমামে আজম আবু হানিফার মাযহাব হলো মুকাব্বির যখন হাইয়া আলা সালাহ বলবে ওই সমাতে মুক্তাদি ইমাম সবাই দাঁড়াবে। সুবহান